আচ্ছা আচ্ছা, তাই নাকি? এ বাবা, আচ্ছা আচ্ছা, যাই হোক। হ্যাঁ হ্যাঁ, তুই সাবধানে থাকিস রে। হ্যাঁ হ্যাঁ, রাখ রাখ। হ্যাঁ। কি হয়েছে বৌমা? কি আর হবে, ওই এক শাশুড়ি বৌমার ঝামেলা। আচ্ছা মা, আমাকে একটা কথা বলুন তো, এই শাশুড়ি আর বৌমারা একে অপরকে মানিয়ে নিতে পারে না কেন? সবসময় কেন একটা ঝগড়া ঝামেলা হয়? দেখো, আগে শাশুড়িদের বৌমারা ভয় পেত, এখন বৌমাদের শাশুড়িরা ভয় পায়। তো এখানে প্রশ্নটা হলো, ভয়টা কিসের? আগেকার দিনে মেয়ের মারা মেয়েকে বলে দিত বিয়ের আগে যে শ্বশুর বাড়িতে গিয়ে মাথা নত করে থাকবে আর বয়স্কদের সম্মান করবে। আর এখনকার দিনে মা বাবারা মেয়েকে শেখায় শ্বশুর বাড়িতে গিয়ে তুমি কখনো মাথা নত করে থাকবে না, কাউকে ভয় পাবে না। আগেকার দিনের শাশুড়িরা শক্ত হাতে সংসারটা ধরে রাখতো, আর এখনকার দিনের বউরা নিজের ইচ্ছা প্রকাশ করাতে তারা ভাবে সংসার ভেঙে দিচ্ছে। না আগেকার দিনে কিছু ঠিক ছিল, না এখনকার দিনে কিছু ভুল আছে। আমার মনে হয় পার্থক্য শুধু একটাই, আগেকার দিনের মেয়েরা মুখ বুজে সব সহ্য করতো, আর এখনকার দিনের মেয়েরা মুখে সব বলে দেয়। শাশুড়িরা মনে করে আমি যেটা সহ্য করেছি সেটা আমার বউ কেন সহ্য করবে না, আর বউরা ভাবে যেটা ভুল সেটা আমি কেন সহ্য করব। কখনো শাশুড়ি বৌমার জন্য ঘর ভাঙে না, ভাঙে কিসের জন্য জানো? দুজনেই প্রমাণ করতে চায় যে আমি ঠিক, আমি ঠিক। এই জন্য যদি শাশুড়ি বৌমা দুজন দুজনকে মানিয়ে নেয়, তাহলে আর সংসারে অশান্তি হয় না, তাহলেই সব ঠিক। বুঝেছো এবার? এটাই হলো কারণ। ঠিকই বলেছেন মা আপনি।